আমি আবার একবার তোমাদের কাছে চলে এসেছি। আমি সুকুমার মানিক আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো লম্বিত তারা শঙ্কুর। আমি আগের দিনই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করিয়ে দিয়েছি। ওইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আশা করছি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে কমেন্ট করে অবভিয়াসলি জানাবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। এছাড়াও আমাদের অ্যাপ তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি, তোমরা প্লে স্টোরে সরাসরি পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। এই অ্যাপে কিন্তু তোমরা পাচ্ছ দুটো সার্ভিস, এক প্রিমিয়াম সার্ভিস, দুই পাচ্ছ তুমি ফ্রি সার্ভিস। প্রিমিয়াম সার্ভিসে কি কি পাচ্ছ? লাইভ ক্লাস, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকার, সেটা হচ্ছে লাইভ ক্লাস পাচ্ছ। এবং তুমি পাচ্ছ আমাদের ডেইলি প্র্যাকটিস পেপার পাচ্ছ, এছাড়াও স্পেশাল ক্লাসেস পাচ্ছ, এছাড়াও ডাউট ক্লিয়ারিং সেশন পাচ্ছ, কুইজেস পাবে, এছাড়াও তুমি পেয়ে যাবে উইকলি টেস্ট সিরিজও পেয়ে যাবে। এরপর আছে ফ্রি সার্ভিস যেটা সেটা সম্পূর্ণ তোমাদের একদম আমার লেকচার, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ লেকচার পেয়ে যাবে। এরপর তুমি পেয়ে যাবে পিডিএফ আকারে নোটস পেয়ে যাবে। আর সাবস্ক্রিপশন যে ফিচার্স আমি বলবো, দেখো তোমাদের জন্য আমরা আরো কম দামে একদম মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে 499 পার মান্থ। এছাড়াও তুমি যদি আমার কোড সুমন10 এটা ইউজ করো তাহলে কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও আমাদের স্টাডিয়ার যদি আমাদের এইখানে যদি প্রথম দুটো জন হও তাহলে কিন্তু 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। কি করে না, স্টাডিয়ার 15 ইউজ করে। কি এটা এবার বলে দিই যে আমরা সাধারণত বেস করেছি, এটা বেস করেছি বলতে গেলে আমরা তো বেঙ্গলি মিডিয়ামের জন্য বেস করে এই অ্যাপটা বানিয়েছি। এই অ্যাপটা তোমাদের সুবিধা করবে, অনেক কিছু তোমাদের অনেক কিছু দেখাবে এবং তোমাদের অনেক কিছু বোঝাবে, যে এই অ্যাপটা থেকে তুমি তোমার যেসব ডাউট থাকবে সেই ডাউটগুলো তুমি ক্লিয়ার করতে পারবে। এটাই হচ্ছে এই অ্যাপের প্রধান বিষয়। এরপর যদি তুমি বলো যে এরপর যদি বলো যে তাহলে স্যার এটা কি, হ্যাঁ এটা তোমাদের একদম মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে এনে দিয়েছি। আবার তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমরা যদি ইউটিউবে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরপর আছে যে তোমরা যেটা হয় যে স্যার এই অ্যাপটা কেন আমরা ইউজ করবো, কারণ অনেকের অনেক কিছু থাকে, মানে অনেকের অনেক কিছু প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো তারা সলভ করতে পারে না। আমরা এইখানে তোমাদেরকে সবসময় সাহায্য করব তোমাদের প্রবলেমটা ফেস করার। তোমাদের এই প্রবলেমটা তোমরা যত সলভ করে নেবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও তত ভালো হবে, রেজাল্ট হবে। কেন না, তোমাদের এই রেজাল্টটা কিন্তু খুবই দরকার, কারণ মাধ্যমিক পরীক্ষা তোমাদের স্টুডেন্ট লাইফের সবথেকে বড় পরীক্ষা। মানে স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যেটার পরে তুমি ক্যারিয়ার চুজ করতে হবে। ক্যারিয়ার চুজ করে এরপরে তুমি স্ট্রিম নিয়ে গিয়ে যাবে, কোন ডিপার্টমেন্ট নিয়ে এগোতে চাও। সেই জন্য মাধ্যমিক পরীক্ষাতে একটা বেস, মানে একটা তোমার যে ক্যারিয়ারের একটা যে বিল্ডিং তৈরি করবে, সেই বিল্ডিং এর মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে তোমার বেস। এই জন্য এই মাধ্যমিক পরীক্ষাটা ভালো রেজাল্ট করা দরকার, এবং ভালো রেজাল্টের জন্য স্টাডিও কিন্তু তোমাদেরকে সবসময় সাহায্য করবে। শুধু তোমাদের একটু ভালো সাপোর্ট আর একটু ভালোবাসা, কারণ তোমাদেরকে কি হবে, তোমাদের সাপোর্ট আর একটু ভালোবাসা দেখালে আমরা নিজেদের আরো এনার্জি নিয়ে আসবো। এনার্জি পেলে আমরা আরো ভালো করে পড়াবো, মানে এমনিতেও আমরা পড়াচ্ছি, আমরা আরো এনার্জি পাবো। এনার্জি পেলে আমরা আরো করতে পারবো, আরো ভালোভাবে পড়াতে পারবো। তাহলে আজকে আর বেশি বলবো না, আজকে একদম সরাসরি ভিডিওতে ঢুকে যাবো। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে লম্ববিদ্যালয় শঙ্কুর। একদম লম্ববিদ্যালয় শঙ্কুর একদম আমরা শর্ট কোশ্চেনে ঢুকে যাবো। প্রথমেই শর্ট কোশ্চেনে ঢুকে যাওয়ার একটাই কারণ শর্ট কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমার পরীক্ষা হোক, আমার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন করবো। আগে যেমন লম্ববিদ্যালয় শঙ্কুর সূত্রগুলো ঝালিয়ে নেবো, সূত্রগুলো ঝালানোর পরে আমি একদম শর্ট কোশ্চেন ঢুকে যাবো। আগে যে শর্ট কোশ্চেনগুলো পাবো সেগুলো তোমরা খাতা পেন নিয়ে বসবে, এবং আজকে আমি একটু কেটে শর্ট কোশ্চেনগুলো করিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে শর্ট কোশ্চেনগুলো বেরোচ্ছে কি করে। কিন্তু তোমরা পরীক্ষা হলে কিন্তু একদম এইরকম করবে না, একদম তোমরা জাস্ট উত্তর লিখে বেরিয়ে যাবে, একদম এত কেটে করার চেষ্টা করবে না। কারণ আজকে আমি যে শর্ট কোশ্চেনগুলো পাবো সেই শর্ট কোশ্চেনগুলো সম্পূর্ণ মানে আমি জাস্ট ভেঙে দেখানোর জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য যে এইভাবে আমরা বের করি শর্ট কোশ্চেন। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে আরেকবার কথাটা বলে নিই, স্টাডিয়ার কিন্তু তোমাদেরকে সবসময় তোমাদেরকে একটা সুবিধা দেওয়ার চেষ্টা করছে, যেটা হচ্ছে নিজের সেরাটা দিয়ে তোমাদেরকে একটা ভালো পর্যায়ে পৌঁছিয়ে দেওয়া। কারণ এরপরে তোমাদের একটা কেরিয়ার পজিশন
মানে ক্যারিয়ার চয়েস করার জন্য একটা সুযোগ আসবে, সেই সুযোগটা তোমাদের ইয়ে করতে হবে। সেই জন্য ক্যারিয়ার চুজ করতে মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভালো পরীক্ষা, একটা তোমাদের স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা, সেটা মাধ্যমিক পরীক্ষা। আর স্টাডিয়ার মিন্স মেক স্টাডি ইজিয়ার, এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে প্রথমে আমি সূত্রগুলো জানিয়ে দেবো। আজকে প্রথম সূত্র যেটা আমরা আগের ভিডিওতে দেখেছি, তোমরা যারা আগের ভিডিওতে আমার থাকোনি তারা অবভিয়াসলি প্লে লিস্ট থেকে দেখে নাও, বা আমার এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হয়েছে, সেই লিংকও তোমরা দেখে নিতে পারো। এরপর আমি চলে আসি আজকে যে সূত্র, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা এইভাবে লিখি, দেখো পাই আর এল, এইভাবে লিখি। আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল প্লাস আর। আর একটা যদি আমরা একটু ইয়ে করে লিখি তাহলে হচ্ছে আমরা এইভাবে লিখি পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। এটা হয়ে গেল এটা। এরপরে যেটা সূত্র সেটা শিখতে হবে হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ মানে এখানে উচ্চতা, আর এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা আমরা কোনটাকে বলছি? আমরা এই এলটাকে আমরা তির্যক উচ্চতা বলছি, যে এই এলটাকে তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ছবিটাকে আমরা এইটাকে এল বলছি। আর উচ্চতা বের করার আমরা একটা সূত্র আছে, উচ্চতা বের করার সূত্র হচ্ছে h সমান √l স্কয়ার মাইনাস r স্কয়ার। আর তির্যক উচ্চতা বের করার সূত্র হচ্ছে l সমান √h স্কয়ার প্লাস r স্কয়ার। এই সূত্র, এই কয়েকটা আমরা এই পাঁচটা সূত্র প্রত্যেকটা অঙ্কতে এগিয়ে যাব, এবং তারপর আমরা জাস্ট সলিউশন করবো। এই সূত্র দিয়েই আমরা কিন্তু সলিউশন হবে। আমরা আগে দেখবো যে অঙ্কতে আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন দেওয়া হবে আমরা সেই হিসেবে মতো অঙ্ক করে বেরিয়ে যাবো। তাহলে চলো বেশি বলবো না, একদম অঙ্কতে ঢুকে যাচ্ছি। তোমার সূত্রগুলো বুঝে নিয়েছে, তোমরা খাতা পেন নিয়ে বসে তোমার অনেক সুবিধা হবে, খাতা পেন নিয়ে করতে শুরু করবে আমার সঙ্গে। চলো প্রথম অঙ্কটা 13 থেকে এ, কোষে দেখি 16 পেজ নম্বর 227, 13 থেকে এ। এর থেকে একটা কি বলছে? লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, এবং শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো আমার একটা পার্শ্বতল আর বক্রতল কিন্তু একই, এই জন্য আমার পার্শ্বতল যেটা হবে সেটাই কিন্তু বক্রতল। সেই জন্য আমার পার্শ্বতল বা বক্রতলের সূত্র কি? পার্শ্বতল বা বক্রতলের সূত্র হচ্ছে পাই আর এল। সেহেতু পাই আর এল, আর মানে ব্যাসার্ধ, এল মানে তির্যক উচ্চতা। দেখো আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি, আর ভূমিতলের ব্যাস দিয়ে দিয়েছে। ব্যাস মানে কি? আমার ব্যাসার্ধ বের করে নেবো। ব্যাস আমার কত দেওয়া আছে দেখো, এটা হচ্ছে আমার কত দেওয়া হচ্ছে, এটা হচ্ছে 13 দাগ এর দাগ একেরটা। দেখো আমার ব্যাস বলে দিয়েছে 16, সেটা আমরা আর সমান এখান থেকে বের করে নিতেই পারি। আর সমান আমাদের ব্যাসের অর্ধেক, তাহলে আর কত সেমি হয়ে গেল। আর আমার এল সমান আমার কত দেওয়া আছে? এল সমান আমার দেওয়া আছে যে 15। তাহলে দেখো আমার এখানে অপশনে দেখো পাই দিয়েছে, তো আমি পাইয়ের মানটা লিখবো না, সেটা আমি তির্যক উচ্চতার সূত্র কি? আমার তির্যক উচ্চতার সূত্র বলা আছে পাই আর এল। পাই আর এল মানে কি? পাইটাকে নিয়ে নিলাম, আর মানে 8 আর 15 মানে এল মানে 15, তাহলে 8 15 120, তাহলে 120 পাই। 120 পাই, তাহলে আমার অপশন হচ্ছে সি। তাহলে আমার এটা কি হবে? এটা বর্গ সেমি, কারণ আমরা ক্ষেত্রফল বের করেছি। ক্ষেত্রফল মানে বর্গ সেমি, তাহলে আমার এটা কি সূত্র যেরকম ছিল, আমার ইনফরমেশন দিয়েছিল, আমার সি এর অপশনটা আছে, সেহেতু একের দাগে একটা সি এর অপশন হবে। কি করে বের করব? তির্যক উচ্চতা দেওয়া ছিল এবং ব্যাসের দৈর্ঘ্য আমার দেওয়া ছিল, এবং ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি, এবং তির্যক উচ্চতা দেওয়া ছিল। তির্যক উচ্চতা দেওয়া থাকার কারণে আমার একটা সুবিধা হয়েছে না, আমি কি করেছি না, আমি বের করে ফেলেছি আমার তির্যক উচ্চতা, আমি বের করে ফেলেছি আমার তির্যক উচ্চতা 15 সেমি, সেটা আমি সব মিলিয়ে আমি বের করে ফেলেছি। আমার অঙ্ক বেরিয়ে গেছে মোট 120 পাই। এটা হচ্ছে সুবিধে। চলো তাহলে নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অঙ্ক যেটা সেটা হচ্ছে 2 থেকে অঙ্কটা। 2 থেকে অঙ্কটা কি বলা আছে না, 2 থেকে অঙ্কতে বলা আছে যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত হিসাব করে লিখি, এটা বলেছে আমাকে। তাহলে চলো আমি শুরু করবো।
তাহলে আমার একের 3 পাই আর স্কয়ার এইচ, এইচ এর মানটা তো দেয়া নেই, কিন্তু আমার এখানে আয়তন বলে দিয়েছে আর আমার ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমি যেহেতু ধরে নেব, আমি এখানে যদি ধরি যে আমার এইচ মানে হচ্ছে একটা, আগে আমি দাগ নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে আমার 2 দাগের অঙ্ক। এটা হচ্ছে আমার 2 দাগের অঙ্ক। আমার 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক যদি একটা যদি আমার ইয়ে হয়, আমি যদি একটা উচ্চতা সমান h1 ধরি আর একটা উচ্চতা সমান আমি তাহলে h2 ধরবো, এইটা আমি ধরে নেবো এই দুটো। এবং আমার কি বলে দিয়েছে, আমার r1/r2 সমান আমার বলে দিয়েছে r1/r2, r1/r2 মানে আমার বলে দিয়েছে, দেখো আমার বলে দিয়েছে 4/5, মানে r1 এর মান 4 আর r2 এর মান 5, এটা বলে দিয়েছে। তাহলে আমি দেখো এখানে সহজেই করতে পারবো। আমার আয়তন আমি যেহেতু প্রশ্ন অনুসারে আমি লিখতেই পারি, তাহলে আমি এখানে লিখতে পারি 1/3 পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কয়ার এইচ সমান আমার কত আছে, 1/4 আছে। এইটা আমি করতেই পারি। তাহলে দেখো এখানে যদি আমার 1/3 আছে, আমার 1/3 কেটে গেল, দেখো আর 1/3 পাই কেটে গেল আমার, আর পাই কেটে গেল আমার। আর স্কয়ার মান একটা, আর স্কয়ার মান হচ্ছে 4 স্কয়ার এইচ, এখানে আমার h1 h2 দেবে, আর একটা 4 স্কয়ার, আর একটা হচ্ছে 5 স্কয়ার এইচ, h2 এটা, h1 এটা সমান, এটা কত আছে 1/4, এটা হচ্ছে আমার আছে। এবার আমি যদি করি তাহলে দেখো, তাহলে আমি বাঁ দিয়ে করতেই পারি, তাহলে আমার 4 4 16, 16 তার মানে দেখো 16 মানে কি 16 h1 ডিভাইডেড বাই 25 h2 সমান আমার কত 1/4। এবার যদি কণাকণি গুণ করো, দেখো কণাকণি গুণ করলে কি হবে, বা আমি যদি এইটাকে এই পাশে নিয়ে চলে যাই, এইটাকে এই পাশে নিয়ে চলে যাই, তাহলে আমার কি হচ্ছে, দেখো আমার উপরে চলে যাচ্ছে আমার, তাহলে h1/h2 সমান আমার কত বেরিয়ে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে 25 আর নিচে চলে যাচ্ছে 16 গুণিত 4 মানে 64। তাহলে আমার কত বেরোচ্ছে, অতএব h1 h2 সমান আমার কত বেরোলো 25 64। তাহলে আমার কি আছে, দেখো আমার তাহলে আমার ডি এর অপশনটা মিলে যাচ্ছে। তাহলে আমি দেখো ডি এর অপশনটা বের করে ফেললাম। চলো তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা কিভাবে করলাম দেখে নাও সবাই। আমি প্রথমে আমার কি বলে দিয়েছিলাম, আমার আয়তন অনুপাত বলে দিয়েছিলাম, সেখান থেকে দেখো আমি সহজেই বের করে নিয়েছি। আমি কি বের করে নিতে পেরেছি, আমি সহজেই বের করে নিতে পেরেছি যে আমার আমার উচ্চতা কত আছে, আমার উচ্চতা আমার বেরিয়ে গেছে, উচ্চতা বেরিয়ে গেছে। আমার উচ্চতা বেরিয়ে গেলেই আমার দেখো আমি উচ্চতা অনুপাত বের করে নিয়েছি, মানে সরি আমি এখান থেকে উচ্চতা অনুপাত বের করে নিয়েছি, দিয়ে আমি উচ্চতা আমার যেটা চাইছি উচ্চতা অনুপাত 25:64। তাহলে 3 থেকে চলে যায়, একদম 3 থেকে চলে যাচ্ছে। তারপর আজকের ভিডিওটা কিন্তু ছোট হবে, আজকের ভিডিওটা আমি বেশি বড় টানবো না, কারণ আজকের ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের ভিডিওটা ছোট হওয়ার একটাই কারণ, আজকে আমি শুধু শর্ট কোশ্চেন গুলো, মানে আজকে আমি কিন্তু 14 তারিখটা পড়াবো না, আজকে আমি শুধু 13 তারিখের গুলো সব পড়াবো, কারণ 13 তারিখের গুলো কিন্তু ভালো অঙ্ক আছে, এই জন্য আমি 13 তারিখের গুলো পড়াবো। চলো তাহলে আমি 3 তারিখের অঙ্কটাতে চলে যাচ্ছি। 3 তারিখের অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। দেখো সব পয়েন্টের অপশন দেওয়া আছে, কিন্তু আমাদের সব পয়েন্ট বের করতে হবে। যারা গোলকের অঙ্ক আবার দেখেছো, গোলক চ্যাপ্টারটার অঙ্কটা আমি যখন করিয়েছিলাম তোমরা যখন দেখেছো, ওখানেও কিন্তু এরকম একটা অঙ্ক ছিল যেটা আমরা ব্যাসার্ধকে দ্বিগুণ করছিলাম। সেই জন্য আমরা এইখানে কিন্তু দেখো ব্যাসার্ধকে একই রাখতে বলেছে, উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, দিয়ে আয়তনটা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অঙ্কটা সরি এভরিওয়ান সো চ্যান্সেলর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে দ্বিগুণ করলে মানে আয়তনটা কত বৃদ্ধি পাবে। সেটা আমি করবো, প্রথমে আমি একটা করবো, দেখো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমার প্রথমে কি বলেছে, আমার এটা 3 দাগের অঙ্ক, আমার 3 দাগের অঙ্ক। তো আমার প্রথমেরটা কি বলেছে, আমার প্রথমে বলেছে একটা আর আর একটা এইচ আছে। তাহলে আমার এখানে আয়তনটা কি হবে, আমার আয়তনটা বেরিয়ে গেল 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা বেরিয়ে গেল। এরপরে বলেছে যে আরটা একই আছে কিন্তু উচ্চতা আমার দ্বিগুণ করা, উচ্চতা মানে 2h। তাহলে আমার এবার ইয়ে কি হবে 1/3 পাই আর স্কয়ার 2h। তাহলে আমার এটা কত বেরিয়ে যাচ্ছে, আমার যদি এটা করা হয় তাহলে এটা বেরিয়ে যাবে দেখো 2/3 পাই আর স্কয়ার এইচ। এইটা তাহলে আমার কত বৃদ্ধি পেয়েছে
সবাই ঘন একক কিন্তু লিখে যাবে, কারণ এককটা কিন্তু আমাদের দরকার। আমি এখানে লিখিনি বলে এই নয় যে তোমরা লিখবে না, কিন্তু তোমরা তো এত কিছু করবে না, তোমরা জাস্ট অ্যান্সার লিখবে, তোমরা মুখে মুখে বলবে সো এসব কিছু করার দরকার নেই। দেখো 1/3 পাই স্কয়ার এই, এবারে আমার সূত্র কি, এবার আমার সূত্র কি, আমি গোলকের মধ্যে বলেছিলাম আমার আগে এখন যেটা যতটা বৃদ্ধি পেয়েছে সেইটাকে আগেরটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা শতকরা পেয়ে যাবো। তার মানে আমার এখন কত বৃদ্ধি পেয়েছে, আমার এখন বৃদ্ধি পেয়েছে 1/3 পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই আমার আগে কত ছিল, আমার আগে ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, আমার গুণিত 100, যেহেতু আমাদের শতকরায় বের করতে হবে, তাহলে দেখো উপরটাও একই নিচেরটাও একই, এই জন্য কেটে গেল, তাহলে আমার কত বেরিয়ে গেল 100, তাহলে আমার কত বেরিয়ে গেল না 100%। তাহলে আমার এখানে সূত্র কি, আমার সূত্র তাহলে আমার অপশন কি, আমার অপশন হচ্ছে এ। দেখো আমার এই অপশনের সঙ্গে মিলে যাচ্ছে আমার 100%। কি করে বের করলাম না, আরেকবার বলে দিই, এটা আমি গোলক এবং সেম অঙ্ক সেম ভাবে দেখেছিলাম, এখানে কিন্তু আমি চেঞ্জ করে নিই। আমার আগে বলে দিয়েছি আমার প্রথমে একটা ব্যাসার্ধ আর উচ্চতা একই ছিল, ওই জন্য আগে আগে আমার কত বেরিয়ে গেছিল, আমার 1/3 পাই স্কয়ার এই আয়তন এটা বেরিয়ে গেছিল। এরপর আমি ব্যাসার্ধটা একই রাখলাম, কিন্তু আমি চেঞ্জ করলাম কি, আমি চেঞ্জ করেছি উচ্চতাটাকে আমি দ্বিগুণ করেছি, দ্বিগুণ করতে আমার 2h বেরিয়েছে, তাহলে আমার আয়তন বেরিয়ে গেছে 2/3 পাই স্কয়ার এইচ দিয়ে আমার কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুনটা থেকে পুরোটা বিয়োগ করলে আমি বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে গেলাম। দেখো যতটা বৃদ্ধি পেয়েছে, এবার আমার সূত্র কি, আমার শতকরা বের করতে হবে আমার এই সূত্র। যখন আমাকে অন্য কিছু বলবে তাহলে আমি অন্য কিছু সূত্র বসাবো, তাহলে আমার শতকরা সূত্র কি, আমাকে নতুন যেটা মানে যতটা বৃদ্ধি পেয়েছে সেইটাকে আমার প্রথমটা থেকে ভাগ করে 100 গুণিত করলে তাহলে আমি 100% পেয়ে যাব। চলো তাহলে নেক্সট অঙ্কটা ঝাঁপিয়ে পড়ি। তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি নোটস লাগে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে একদম এনরোল করে তোমরা নোটস নিয়ে নিতে পারো। এছাড়াও এখানে আরো স্যারেরা আছে, সেই স্যারেদের নোটসও তুমি পেয়ে যাবে। তাহলে আজকে আরেকটা অঙ্কতে চলে আসি, যেটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা সেম, কিন্তু আমি জাস্ট একটু উল্টে দিয়েছি, যে একটি ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তনের পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ, এখানে গুণ চেয়েছে, তাই তো? তাহলে চলো আমি চলে আসি, আমি কত অঙ্ক করছি, আমি করছি 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক করছি, 4 দাগের অঙ্ক। তাহলে আমাকে কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে আমি প্রথমে আমার একটা দৈর্ঘ্য আর উচ্চতা আমার কত আছে, আমার দৈর্ঘ্য উচ্চতা হচ্ছে r h। তাহলে আমার এর কি বলেছে যে এর আয়তন, তাহলে এর আয়তন মানে কি 1/3 পাই r স্কয়ার h। এটা হয়ে গেল। এরপর আমার কি বলেছে, দুটোকেই দ্বিগুণ করা আছে, তাহলে 2r আর 2h, 2r আর 2h করা হয়েছে, তাহলে দেখো 1/3 আমার আয়তন 2r মানে 2r এর হোল স্কয়ার, আর h মানে কি 2h, তাহলে 2 গুণে 4 গুণে 8, তাহলে আমার কত বেরিয়ে যাচ্ছে 8/3 পাই r স্কয়ার h। আমার এটা কি ঘন একক। আমি এবারে কিন্তু আর সেই ভুলটা করব না, আগেরবারে ঘন এককটা লিখিনি, কিন্তু তোমরা প্রত্যেকবার কিন্তু প্রত্যেক অঙ্কতে একক পরিমিতির অঙ্কতে কিন্তু এককটা ইম্পর্টেন্স ও এককটা কিন্তু লিখবে। তাহলে আমার ঘন একক বেরিয়ে গেল। তাহলে আমরা বলছি এইটা কত গুণ, তাহলে যদি আমরা এইটাকে আমরা এই যে নতুনটাকে যদি পুরনো দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কত গুণ বেরিয়ে যাবে। তাহলে যদি নতুনটাকে পুরনো দিয়ে ভাগ করতে হয়, তাহলে চলো করে দিই। আমার কি বলা আছে, আমার বলা আছে যে 8/3 পাই r স্কয়ার h ডিভাইডেড বাই আমার কি এটা 1/3 পাই r স্কয়ার h। দেখো এখানে পাই r স্কয়ার h কেটে যাচ্ছে, যেহেতু একই আছে সেহেতু আমি আরেকটা, এবার আবার কি আছে দেখো এখানে হচ্ছে 8/3, আর যদি এটাকে উল্টে দেওয়া হয় তাহলে এটা হবে 3 এর 1, তাহলে এখানে দেখো 1 3 কেটে গেল, আর এটা কি হলো 8, তাহলে 8 গুণ মানে কি, আমার এখানে অপশনটা কত আছে, আমার অপশন আছে ডি। দেখো খুব সহজ অঙ্ক ছিল, জাস্ট আমি দেখো আগের মতোই অঙ্ক, জাস্ট একটু আলাদা কি না, আমার এখানে কত গুণ চেয়ে নিয়েছে, সে তো আমার কত বৃদ্ধি পেয়েছে বা কি রকম কি সেটা বলেনি, আমার বলছে আগের আয়তনের এখনের কত, মানে এখন যে আয়তনটা বেরোবে সেটা আগের কত গুণ, সেই জন্য আমি সহজে বের করে নিয়েছি। আমার আগে আমি একটা ধরে নিয়েছি যে r আর h, আমার ব্যাসার্ধ r আর উচ্চতা h, আমি সেখান থেকে আয়তন বের করে নিয়েছি 1/3 পাই r স্কয়ার h। এরপর আমি বলেছি যে দুটোকে আমি দ্বিগুণ করবো, মানে আমি আমার দৈর্ঘ্যটাকে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করবো এবং উচ্চতাটাকে দ্বিগুণ করবো, সেহেতু আমি দ্বিগুণ করলাম এবং দ্বিগুণ করতে আমি পেয়ে গেছি আমার কত বেরিয়ে গেছে 8/3 পাই r স্কয়ার h। এবার আমার কি, আমি যদি নতুনটাকে পুরনো দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কিন্তু দেখো আমার বেরিয়ে যাচ্ছে আমার কত গুণ, দেখো আমার 8 গুণ বেরিয়ে গেল। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, তোমরা মার্ক করে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। চলো আমি 5 দাগের অঙ্কে ঢুকে যাচ্ছি। 5 দাগের অঙ্ক হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং ত্রিজ্যের উচ্চতা 2l একক হলে সমগ্র হলে ক্ষেত্রফল
বলেছে এখানে এল প্লাস আর দুটোই মানে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোই যখন দিয়ে দিয়েছে তাহলে তো আর কোনো প্রবলেমই নেই, তাহলে আমি একদমই সহজভাবে জাস্ট সূত্র অঙ্ক করবো। কিন্তু এখানে কোন সূত্রটা লাগবে, এই সূত্রটা না এই সূত্রটা, মানে পাই আর এল প্লাস আর এই সূত্রটা, না আমার পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, আমরা এই সূত্রটা ধরে অঙ্ক করবো। কারণ আমার সূত্র আমার অপশন গুলো যেভাবে দেওয়া আছে তো সেটা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করবো, সেহেতু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। চলো তাহলে আমি একদম চলে আসি, দেখো 75 অঙ্কদের 75 অঙ্ক বলে দিয়েছে আমার r সমান বলে দিয়েছে r/2, আর আমার বলে দিয়েছে যে তির্যক উচ্চতা মানে l সমান আমার বলে দিয়েছে 2l। তাহলে আমরা দেখো আমার পাই, আমার সূত্র কি, আমার পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, তাই তো আমার এই সূত্র। তাহলে আমি যদি পাই এর মানকে পাই রেখে দিলাম, আর এর মান মানে r/2 আর 2l, এটা হয়ে গেল একটা, এটাকে তোমরা ব্র্যাকেটে একটু ঘিরে দেবে, প্লাস আমার এটা বেরিয়ে যাচ্ছে পাই আর r/2 এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার দিলাম। তাহলে আমার বেরিয়ে যাচ্ছে এখানে যদি l কেটে যায়, তাহলে আমার দেখো এখানে বেরিয়ে যাচ্ছে পাই আর এল নরমাল যেটা হয়ে যায়, আর আমার এটা বেরিয়ে যাচ্ছে পাই r স্কয়ার বাই 4। দেখো এখানে আমার বেরিয়ে যাচ্ছে পাই r স্কয়ার বাই 4। তাহলে দেখো এখানেও একটা পাই r আছে, এখানেও একটা পাই r আছে, এইজন্য আমরা যদি পাই rটাকে কমন নিয়ে নিই, দেখো তাহলে আমরা যদি পাই rটাকে কমন নিয়ে নিই, পাই r যদি কমন নিয়ে নিই, তাহলে আমার কি বেরিয়েছে r প্লাস সরি l প্লাস r/4, কারণ একটাই r আমি কমন নিয়ে নিচ্ছি, r/4। দেখো এইটা আমার সূত্র, এইটা আমার উত্তর মানে এটা কত অপশন আছে, এটা আমার বি এর অপশন আছে। দেখো এই সহজ উত্তরটা কি করে বের করলাম না, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু পাই আর l প্লাস r এই সূত্রটা অ্যাপ্লাই করিনি, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম যাতে আমার অঙ্কটা করতে সুবিধা হয়, এবং অঙ্কটা দেখো আমার বেরিয়ে গেল যে বি এর অপশনটা। খুবই সহজ অঙ্ক। তো এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাবে, এছাড়াও নিজের বন্ধুদের মধ্যে এবং শেয়ার করো এবং লাইক করো, একটু তোমাদের সাপোর্ট আর একটু ভালোবাসা, আমি আরো এনার্জি নিয়ে আসতে পারবো। এনার্জি এখন যেটা দেখতে পাচ্ছ এর থেকে আরো দ্বিগুণ এনার্জি দেখতে পাবে। এছাড়াও আমরা তো তোমাদের জন্য মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের সাবস্ক্রিপশনটা এনে দিয়েছি তোমাদের হাতের মুঠোয়, তোমরা নাও, তোমরা সাবস্ক্রিপশনটা অবশ্যই নাও, অবশ্যই তোমাদের আমি সাজেস্ট করবো, আমি প্রোভাইড করবো, তোমরা নাও, কারণ তোমাদের অনেক কিছু লাগবে, তোমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে এগুলোতে। তোমরা যেটা পারবে সেটা হচ্ছে লাইভ ইন্টারাকশন করতে পারবে একটা টিচারের সঙ্গে, সেটা আমি হই, বায়োলজি স্যার হোক, ফিজিক্সের স্যার হোক, হিস্ট্রি স্যার হোক, জিওগ্রাফি স্যার হোক, যে কোনো স্যারের জন্য তুমি পারবে এইটাকে পুরো একদম কি বলবো, এটাকে তুমি একদম ধরে নিতে পারবে এবং স্যারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, যার দ্বারা তোমার আরো যেটাতে তুমি হয়তো 100% রেডি হচ্ছ সেটা থেকে তুমি 120% রেডি হতে পারবে, 150% রেডি হতে পারবে। যত তুমি শিখবে তত বেশি তোমার ভালো লাগবে। চলো তাহলে আমি একদম বিয়ের থেকে অপশনে চলে আসি, যেটা সত্য মিথ্যা বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে দেখো আমি এটা করে দেখি, তাহলে চলো আমি এটা প্রমাণ করি, তাহলে এটা সত্য না মিথ্যা। চলো এটা আমার কি, এটা হচ্ছে আমার বিয়ের থেকে এটা হচ্ছে আমার একটা, আমার বলেছে প্রথমে হয়তো আমার আছে আর এইচ আছে, আর এইচ, তাহলে আমার এটা কত হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা আমার আয়তন বেরিয়ে গেল, ঘন একক বেরিয়ে গেল। এরপর বলেছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যেটা ছিল সেটাকে অর্ধেক করলাম, প্লাস আমার যেটা হচ্ছে উচ্চতা আমার দ্বিগুণ করা হলো, তাহলে আমার কি বেরোচ্ছে, আমার সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো। তাহলে আমার সূত্র কি বলছে 1/3 পাই এর মান পাই রেখে দিলাম, আর স্কয়ার মানে r/2 এর হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এইচ এর মান হচ্ছে 2h দিয়ে দিলাম। চলো তাহলে আমার দেখো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1/3 পাই r স্কয়ার বাই 4 ইনটু 2h। দেখো 2 দিয়ে যাবে, এটা 2 হয়ে যাচ্ছে, তাহলে আমার নিচেরটা কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে উপরে হয়ে যাচ্ছে পাই r স্কয়ার h ডিভাইডেড বাই 6। তাহলে কি এটা একই হলো, এটা একই হলো না, তাহলে আমার এটা কি হয়ে যাবে, এটা আমার মিথ্যা হয়ে যাবে, তাহলে আমার এটা কি হয়ে যাবে না ফলস। আমার বিবৃতিটা কি, আমার ফলস। কিভাবে বের করলাম, আমার বলে দিয়েছিল যে আমার প্রথমে আমি একটা হয়তো ধরে নিয়েছি, তাহলে আমরা ধরি আমার ব্যাসার্ধের দৈর্ঘ্য r আর উচ্চতা h, তাহলে আমার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h। এবার বলেছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমরা অর্ধেক করলাম এবং উচ্চতাকে দ্বিগুণ করলাম, দিয়ে দেখো আমি উচ্চতা এবং ব্যাসার্ধকে দ্বিগুণ উচ্চতা করে আমার আয়তন বেরিয়ে গেল পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 6 ঘন একক। তাহলে আমার সত্য না মিথ্যা, এটা আমার মিথ্যা হলো, কারণ বলে দিয়েছিল এখানে যে সত্য মানে একই থাকবে, তাহলে মিথ্যা। তাহলে চলো নেক্সট অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর
তোমরা যদি দেখতে চাও তাহলে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ কি হয়, একটা সমকোণী ত্রিভুজ এই এই আর এই এই আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের যদি আমি যদি এ বি আর সি ডি, এ বি আর সি, তাহলে আমার এটা কি, আমার এটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে উচ্চতা, সরি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা যদি শঙ্কু দেখো, আমরা যদি এইটাকে বেস করে আমরা শঙ্কুটা আঁকি, তাহলে আমার শঙ্কু যদি এরকম দাঁড়ায়, আমার যদি এই পাশ দিয়ে টানা হয়, আমার যদি এই পাশ দিয়ে টানা হয়, তাহলে দেখো আঁকাটা একটু ইয়ে হয়েছে, কিন্তু তোমরা দেখো আমরা যদি শঙ্কু, শঙ্কুর হচ্ছে এটা এল, এটা এইচ আর এটা আর, তাহলে দেখো আমার যেটা সমকোণী ত্রিভুজের উচ্চতা ছিল সেটা লম্ব ছিল সেটা হলো উচ্চতা, আমার যেটা সমকোণী ত্রিভুজের একটা ভূমি ছিল সেটা হলো ব্যাসার্ধ, আর আমার যেটা অতিভুজ ছিল সমকোণী ত্রিভুজের সেটা হলো ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি কি বলতে পারি যে হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজ, একটি শঙ্কু সর্বদাই একটি শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ত্রিভুজের উচ্চতা সর্বদাই একটি সমকোণী ত্রিভুজের বাহু নয়। তাহলে এটা সত্য, তাহলে এটা আমার কি প্রমাণ করলাম আমি, সত্য। এটা আমার কত দাগের অঙ্ক ছিল, এটা আমার বি এর দাগের 2 একটা অঙ্ক ছিল। চলো তাহলে আমি এবার সি এর দাগের অঙ্কতে হাত দেবো। সি এর দাগের অঙ্কতে কি বলা আছে, সি এর দাগের অঙ্কতে বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। চলো সি এর দাগের এক একটা, সি এর দাগের এক একটা বলছে একটি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। তার মানে ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিলাম এবং নাম দিয়ে দিলাম, এটা সি দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, এটা এ দিয়ে দিলাম। তাহলে এসি মানে এটাকে অতিভুজ বলছে, প্লাস আমার বলেছে এ বি বাহুদ্বয়কে, মানে এই যে এ বি বাহুদ্বয়কে অক্ষ করে ত্রিভুজটি পূর্ণ একবার আবর্তন করলে মানে এই যে এ বি এই বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটিকে যদি পূর্ণ একবার আবর্তন করা হয়, তাহলে এই যে আবর্তন করলাম, তাহলে এর মানে ভূমিতলের যে শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কি হবে, তার ব্যাসার্ধ নিশ্চয়ই এটা হবে। আমি যদি এইটাকে অক্ষ ধরি তাহলে এটা নিশ্চয়ই তার ব্যাসার্ধ, এইটা থেকে মাপ নিয়ে আমি একবার ইয়ে করবো, মানে পূর্ণ করবো আবর্তন। সেই জন্য আমার ইয়েটা কি হবে, আমার বিসি। তাহলে আমার একের থেকে উত্তরটা কি হবে, বিসি, আমার ব্যাসার্ধ হবে বিসি। চলো তাহলে নেক্সট অঙ্ক রয়েছে একটি লম্বদ্বয়ের সম্পূর্ণ ভি হবে একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং একক হলে উচ্চতা কত হবে। চলো তাহলে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে তোমাদের, এটা তোমাদের এইখানে তো দিয়েছে, কিন্তু তোমরা দেখবে 14 দাগেও এরকম একটা অঙ্ক আছে। তাহলে আমরা বলে দিয়েছে যে ভি মানে আয়তন, আয়তন সমান আমার কি জানি আমি 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। আর আমার একক কি বলে দিয়েছে, আমার একক বলে দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে যে এ, আমার ভূমিতলের ক্ষেত্রফল মানে এ সমান আমার কি বলে দিয়েছে পাই আর স্কয়ার। আমার ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। তাহলে আমার উচ্চতা, উচ্চতা আমাকে বের করতে বলেছে। উচ্চতা যদি বের করো, উচ্চতা সবসময় এরকম করে বের করতে হয় যে ভি বাই, তাহলে উচ্চতাটা হবে দেখো, তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান পাই আর স্কয়ার। এটা যদি আমরা করি, আমরা যদি প্রশ্ন অনুসারে করি, আমরা প্রশ্ন অনুসারে যদি করি, তাহলে দেখো আমরা 1/3টাকে প্রথমেই আগে ওই পাশে পাঠিয়ে দিলাম, 1/3 ওই পাশে পাঠিয়ে দিলে দেখো এইচ এর মান বের করতে বলেছে। তো তাহলে এইচটাকে রাখলাম, এইচটাকে রেখে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 3 পাই আর স্কয়ার ডিভাইডেড বাই পাই আর স্কয়ার, তাই তো এটা হয়ে গেল। তাহলে পাই আর স্কয়ার সমান 3 বেরিয়ে গেল, 3 বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে উচ্চতাটা এইখানে একক অনুযায়ী বের করতে হবে। তাহলে আমার একক দেখো, আমরা শুধু এখান থেকে এইচটা বের করে নিয়েছি, এইচ। তাহলে এখানে এককটা এরকম হবে যে 3v বাই a, এটা হবে, ঠিক আছে, এটা হয়ে গেল আমার উত্তর। চলো তাহলে চারের দাগে একদম লাস্ট, আজকে লাস্ট যেটা অঙ্ক সেইটাতে চলে আসি। আজকে এটাই আমার লাস্ট অঙ্ক, এবং নেক্সট ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার, মানে নেক্সট চ্যাপ্টার নয়, এই চ্যাপ্টারের লাস্ট ফেজটা, মানে লাস্ট শর্ট কোশ্চেন গুলো করিয়ে দেবো। তাহলে তিনটে একটা বলে দেখো, বলে যে কি লম্বতার চোখ ও লম্বতার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতা
প্রচুর গরম, তাই তো? তোমরা একটু সুস্থ থাকবে, তোমাদের সামনে এত বড় পরীক্ষা আছে, তোমরা একটু সুস্থ থাকার চেষ্টা করবে, কারণ সুস্থ থাকলে তাহলে তোমরা ভালো করে করতে পারবে। বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, ওই লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের সমান, ওই যে আর বলে দিয়েছে যে শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতাও সমান। তাহলে উচ্চতাও সমান আর ইয়েও সমান, তাহলে দুজনের আয়তনের অনুপাত, তাদের আয়তন অনুপাত। আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি জানি? আমরা লম্ববৃত্তাকার চোঙ, আমি লম্ববৃত্তাকার চোঙ পড়াবো খুব শীঘ্রই। আমি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি জানি? আমার যেহেতু উচ্চতা আর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, সেহেতু আমার বলে দিয়েছে যে আমার লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে, পাই আর স্কয়ার এইচ, আর এখানে আমার লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে বলে দিয়েছে যে সবই সমান, সেহেতু দেখো এখানে এটা কেটে যাবে, এখানে পাই আর স্কয়ার এইচ। যদি আমরা এটাকে ভাগ আকারে লিখতে চাই তাহলে পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হয়ে গেল। তাহলে পাই আর স্কয়ার এইচ কেটে গেল, তাহলে 1/3টাকে যদি উপরে পাঠিয়ে দেয় তাহলে 3 এর তাহলে আমার কত বেরিয়ে গেল? 3:1। তাহলে আমার এই অ্যানসারটা কত হবে? 3:1। আজকের জন্য এইটুকুই। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো, তারা কিন্তু এই চ্যানেলটি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও, এবং আমার ভিডিও আসতেই থাকবে। এছাড়া আমার নয়, এখানে আরো স্যারেদের ভিডিও থাকবে যেটা তোমাদের আরো সুবিধা করবে। এবং তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে একটু লাইক, একটু শেয়ার আর একটু কমেন্ট করে দেবে। কমেন্ট তুমি দুরকম করবে, এক তোমার কেমন লাগলো ভিডিওটা, এবং দুই তোমার কি প্রবলেম আছে সেই প্রবলেমটা জানাবে, আমি তোমার প্রবলেমটা আবার একটা ভিডিওতে করে দেবো। সো চ্যানেলটা ভালো দেবো, সুস্থ দেবো, এবং পরীক্ষার জন্য রেডি দেবো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব সুবিধা আছে। তো আজকের জন্য আলবিদা।